আরেকজন নিয়ে যাবে মেজর ডালিম এই সব শেষ করিয়ে দাও আমরা এর সাথে আমি চুপ থাকুম আপনার কথা শুনে আমি চুপ থাকুম আওয়ামী লীগ আপনি আমার টাকা শুনে দুইটা মানলাম আপনি এমন কেন কাজ করব বকরা বইরা দেশ ছাড়তে হইব কেন বিএনপিতে পালাইলো না কেন বিএনপি ছিল না 10 বছর ক্ষমতা বিএনপি ছিল না মেন গোড়া পালাইছে গাছ পালাইছে 17 বছর পর গাছটা পালাইছে এই আল্লাহকে চাপাই কোনোদিন মারি নাই আমার কথা হইছে এখন আমাকে আল্লাহ মানুষ এখানে আইসা বহুত বড় বড় কথা কইছে আওয়ামী লীগ নিয়ে কইছি নি কিন্তু এইটা আর কখনো কইবা না তোমার ওই হাসিনারে কাপড় লয়ে বাগতে দিছে তোমার কাপড় সারা ভাগাইবো এটা আপনি এখানে পারবেন দেশে কইবেন এর একটা আইন আছে সৌদি আরবে দেশে কইবেন এই পাঁচ পছন্দ এই পাঁচ লয়ে যাব আমি ঠিক কইতে পারবেন না কথাটা শুনে তোমার থুতা বন্ধ করা এখনো সময় আছে আমি সামনে সপ্তাহে দেশে গেলে তোমার পাল্লা থাকবো না লগে আচ্ছা ঠিক আছে দেখো তোমারে গাইড করে লাইন আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি দেশ সামনে সপ্তাহে এই চাপাই এনো মারতাছো দেশে গিয়ে মাইরো না কথা তো অ্যানসারই পাইলাম না গাজীপুর নামরে ইজ্জত করি যাই আমেলি করে আর ইজ্জত করি না আমরা গাজীপুরে বললাম গাজীপুরে পিপি নেই আমি চাইতাছি আর থুতাটা বন্ধ করতে আমি এখনো থুতা চালাই আমরা ঢাকায় একের গাজীপুর যদি কোথা টাইম নাই আমাকে আমি কই আরে আমি কথা কই না আমরা দেশে যাই আওয়ামী লীগের নাম রয়ে না দেখে আওয়ামী লীগের নাম তো দিল আপনি যদি মাইর না খান আমার নাম করে নাম তো দিবে মাই নাকি একদম গাইড করে লাইবা আবার কি ডক্টর ইউনূস হ্যাঁ উনি রাখবো দহন দেব কেমন লাগে দরকার হইলে নাম কখনো মুখে সার নিবে দিন না আমরা যা ধরার ধরেন আমরা কোনো সারই চাই না আমরা আমলি করি সার আমি চাই না এরা কেউ ছাড়ে না আমলি কাউরে ছাড়ে না আমলি ক্ষমতা আমলি কাউরে ছাড়ে না আমি একটা কথাই বারে বারে বলতে চাই মূর্খ মরে তর্ক কইরা পণ্ডিত মরে চিন্তা কইরা তোমার লগে তর্কতে আমি যাব না এবং বিএনপির মানুষ আওয়ামী লীগের পোলাপানের সাথে তর্ক করে না যিনি করছেন 17 বছরে একদিনই তো শেষ করে লাইছেন যে বাংচুর আমার জেনে মারছে মানুষ জেনে মারছে আরে এই মেয়ে আপনাদের কইছে যারা আওয়ামী লীগ করে এরা মানুষই না এরা মানুষ হইলে বাইদে কোনো সময় হক কথা কইব এরা মানুষই না এরা হক কথা কইতে পারে না রূপে মানুষ ওই মেয়ে মানুষ কি এর মানুষ মানুষ কি এর অমানুষ মানুষ নামের অমানুষ আমলি আছে দেখে আনো বুক খুলে কথা আইলে আমি কথা কই না মেয়ে আপনি আওয়ামী লীগের কোনো সময় সাথে কইলেন না হয়ে গেছে আগে হইছে আমি বুঝতাম না যে দুধ দেন না মেয়ে দুধ দেন না ভাই আপনাদের কাছে মালিশ আপনাদের কাছে আমি সরি বললাম এই কারণেই সে যখন আমার সাদিক হয়েছিল আমি বুঝতে পারি না সে আওয়ামী লীগ এখন আমি বুঝতে পারছি আওয়ামী লীগ এই জন্য আমার সাদিকরে আমি আজকে 5 তারিখ বৃহস্পতিবার আমার সাদিকরে পেপসি এর একটা পার্টি দিয়ে আমার সাদিক ত্যাগ করলাম সে আওয়ামী লীগ করে ইনি হচ্ছে আওয়ামী লীগের নেতা যিনি নাকি দোকানে আসা বন্ধু বান্ধবদের সাথে অনেক চাপা মারে বা অনেক কিছু আওয়ামী লীগের নিয়ে অনেক গুণগান গায়। তো এখন যে ক্ষমতার পতন হয়েছে তারপরও আসে সেটা অনেক কিছু বলতেছিল। শেষ পর্যন্ত যখন সবাই মিললে তাকে প্রশ্ন করতে শুরু করলো, জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো, তারপর এক পর্যায়ে এসে এখান থেকে মানে নত স্বীকার করে তারপরে চলে গেল। তো আমি বলবো ভাই আপনারা এখনও কেন আপনারা এই বোকামিটা করতেছেন, আপনারা এখনও কেন আওয়ামী লীগ যাবেন, এটাই তো আর আমি বুঝি না। এতদিন ক্ষমতায় ছিলেন আপনারা কোনো ফায়দা পাইছেন, ঠিক আছে, এখন তার ফায়দা পাইতেন না, এখন কেন বোকামি করেন? আওয়ামী লীগের সকল প্রকার নেতা, বিশেষ করে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার নেতা, আওয়ামী লীগের লম্বা নেতা, আওয়ামী লীগের বাড়ি নেতা, আওয়ামী লীগের চুল্লম্বা নেতা, আওয়ামী লীগের অস্ত্রধারী নেতা, আওয়ামী লীগের চেতনার নেতা, আওয়ামী লীগের কী বলে সমর্থনকারী নেতা, আওয়ামী লীগের আরও কি আছে নেতা, আমি তো ভুলে গেছি, অনেকগুলো নেতা আছে। তারপরে সহকারী নেতা, আওয়ামী লীগের যত নেতা আছেন, আমি আপনাদের কাছে আমার এই ভিডিওটা আপনাদের জন্য। আপনারা তো অলরেডি অনেকগুলো মানুষের মন থেকে উঠে গেছেন। আপনারা গত 15 বছরে অনেক নির্যাতন করছেন মানুষের উপর, এখন আপনাদেরকে মামলা দিয়ে হামলা দেবে, এটাই স্বাভাবিক। তবে মামলা হামলা থেকে যদি বাইচে আপনারা থাকতে পারেন, তাহলে যদি বাইচে আসতে পারেন বা আপনারা যদি বাইরে থাকতে পারেন, কেউ ছোটোখাটো যারা আছেন তাদেরকে আমি বলছি
যা আপনারা হয়তো কোনো না কোনোভাবে বাঁচতে পারবেন। তো বাঁচতে যদি পারেন আপনারা হামলা মামলা থেকে বা যদি জেল থেকে বাঁচতে পারেন তাহলে আপনারা এলাকাতে থাকেন, এলাকাতে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। এলাকাতে আপনারা মিটিং মিছিলে যায় না। আল্লাহর রাস্তে আগামী আপনাদেরকে তো ব্যান করা হয়নি, আওয়ামী লীগের যে সংগঠন আছে এদেরকে ব্যান করা হয়নি। তা আপনারা মনে করেন না যে ব্যান করা হয়নি দেখে আপনারা মিটিং মিছিল করলে মানুষ আপনাদেরকে ভালোবাসবে, বাহবা দেবে। এতে করে আপনাদের আরও ক্ষতি হবে, আপনারা আরও জেল জরিমানা বেশি হবে। কাজে আপনারা এখন আগামী 20 বছর অন্তত আপনারা কোনো রকমের মিটিং মিছিল বা কোনো রকমের সমাবেশ আপনারা করেন না আল্লাহর রাস্তে। যদি করেন আপনারা এতে করে মানুষের দুর্ভোগ হবে, এতে করে মানুষের মন থেকে আপনারা আরও বেশি করে উঠে যাবেন বা বেশি করে আপনাদেরকে আরও মানুষ ঘৃণা করবে। তো আপনারা যেভাবে আছেন এখন তো আর শেখ হাসিনা নাই যে আপনাদেরকে আপনারা অন্যায় করবেন, অত্যাচার করবেন আর সেটা দামাচাপা দেবে। এখন আপনারা অন্যায় অত্যাচার করলে জনগণ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। কাজে আপনারা এখন আর অন্যায় অত্যাচার করেন না, আর এগুলোর থেকে বিরত থাকেন এবং আপনারা মানুষের কাছ থেকে যে জুলুম অত্যাচার করছেন তাদের কাছ থেকে একটু দোয়া চাইয়া বা মাপ চাইয়া আপনারা গ্রামে যদি থাকতে পারেন তো থাকেন। আর যে আপনাদের কাছে যে অস্ত্র আছে যেগুলো আপনাদের হাসিনা আপনাদেরকে দিয়েছিল এগুলো দয়া করে আপনারা গভর্নমেন্টের কাছে জমা দেন, স্বেচ্ছায় গিয়ে জমা দেন। এতে করে আপনারা কিছুটা পার পাবেন। আর যদি স্বেচ্ছায় জমা না দেন একবার আপনাকে ধরা পড়তেই হবে, ধরা পড়বে। স্বেচ্ছায় জমা দেন, জমা দিয়ে আপনারা এলাকাতে চুপ করে বসে থাকেন, কোনো রকমের কোনো হাঙ্গামা দাঙ্গা করেন না আল্লাহর রাস্তায়। এতে করে মানুষ সুখে শান্তিতে থাকবে এবং আপনারাও সুখে শান্তিতে থাকবেন। আপনারা হাঙ্গামা দাঙ্গা করবেন, এতে করে মানুষ আপনাদের প্রতি আরও বেশি আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তো আমি সাধারণ মানুষ হিসাবে আমি আপনাদেরকে এই উপদেশটা দিলাম যে আপনারা দয়া করে যারা আছেন, বিশেষ করে গোপালগঞ্জের মানুষ, আপনাদের নেত্রী এখন নাই। আপনারা প্রথম দিনে যে একটা অবস্থা দেখাইছেন যে আপনাদের যে ধৈর্য সহ্য করতে কিছুই নাই, আপনারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে গেলেন, তারপরে সেনাবাহিনীর থেকে অস্ত্র ছিনাই নিলেন, পরে তো পিঠাটা খাইছেন, প্রকৃতিতে পিঠা আর কি যে বাবা লজ্জা লাগে আপনাদের? কেন এগুলো করতে চান? এগুলো থেকে দূরে থাকেন। আপনারা আপনাদের দাবি দেওয়া থাকলে আপনারা নর্মালি বলতে পারতেন, আপনারা সুস্থিরে বলতে পারতেন। আপনারা প্রথম দিনেই এরকম হাঙ্গামা শুরু করে দিলেন, সেনাবাহিনীর থেকে অস্ত্র ছিনে নিলেন, আপনাদেরকে সাহস দিছে কে? আর এখন বাড়িটি খায় সেটা বাবা করে ডাকেন কেন? তো এই জন্যই আমি বলতেছিলাম যে আওয়ামী লীগের যারা আছেন আপনারা চুপ করে থাকেন, আবার যারা দেশ চালাবে তাদেরকে শান্তিতে দেশ চালাইতে দেন। আপনারা কোনো রকমের হাল্লা হাঙ্গামা করে দেশ এবং গ্রামের কোনো রকমের অশ্লীল হই হাল্লা সৃষ্টি করবেন না। এটাই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।